দেখে নেব আপনার এবং আপনাদের পার্টনারের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, যে তৃতীয় ব্যক্তির কারণে আজকে আপনাদের সম্পর্ক একদম ভেঙে গেছে বা ভেঙে যাওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, বা অলরেডি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন আপনার পার্টনারের সঙ্গে। তো সেই তৃতীয় ব্যক্তি কি আপনার পার্টনারের লাইফ থেকে যাবে? চলুন দেখে নিই তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক কি, আর এই তৃতীয় ব্যক্তি আপনার পার্টনারের লাইফ থেকে যাবে কিনা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে জানাও। অনেক কিছু কার্ড বলছে, ঠিক আছে, অনেক কিছু বলতে চায়, চলো দেখে নেব। তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং, ঠিক আছে, সবাই দেখতে পারো, টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা কিন্তু যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো এই রিডিংটা। ওকে, আচ্ছা, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। ওকে, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে। চলো দেখে নি। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নি তোমার এবং তোমার পার্সনের লাইফে যে তৃতীয় ব্যক্তি রয়েছে, সেই তৃতীয় ব্যক্তি কি আদৌ তোমাদের লাইফ মানে তোমাদের জীবন থেকে সরে যাবে, তোমার এবং তোমার পার্সনের জীবন থেকে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেসেন এক্সপেডাইট, প্লিজ আমাকে বলো, আমাকে বলো। চলো দেখে নিই। এইট অফ পেন্টিকলস এর এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্সন না এখন তৃতীয় ব্যক্তির সাথে যদি থেকে থাকে রিলেশনে, বা তোমাকে ছেড়ে যদি তৃতীয় ব্যক্তিকে চুজ করেও থাকে, এই ব্যক্তি যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে খুব ভালো রয়েছে বা খুব হ্যাপি রয়েছে এমনটা কিন্তু নয়। তোমার পার্সনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সে নিজেকে নিয়ে প্রচন্ড ব্যস্ত। ওকে, সে তৃতীয় ব্যক্তিকে নিয়ে যে খুব মাতামাতি করছে এমনটাও নয়, বা এদের মধ্যে যে খুব ভালো একটা মাখো মাখো সম্পর্ক এমনটাও নয়, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমার পার্সন ডেফিনেটলি নিজের প্রতি খেয়াল রাখছে, নিজের কেরিয়ারের দিকে বেশি দেখছি, মানে মানে নজর দিচ্ছে, প্রচুর পরিশ্রম করছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কি দেখছি, ও মাই গড, সেভেন অফ ওয়ান্ডস এর এনার্জি এখানে তৃতীয় ব্যক্তির সাথে কোথাও না কোথাও তোমার পার্সন আর স্ট্রাগল করছে, সম্পর্কে স্ট্রাগল করছে। দেখো, একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক হয়, আর একটা হয় অ্যাডজাস্টমেন্টের সম্পর্ক, বা এরকম হয় যে কম্প্রোমাইজের সম্পর্ক। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন সেই থার্ড পার্টির সাথে কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্ট করছে, মানে ইচ্ছা নেই, একটা ইচ্ছা নেই তবুও যেন থাকতে হচ্ছে, কিছু করার নেই, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। ইচ্ছে না থাকলেও কোথাও না কোথাও এই ব্যক্তি সেই থার্ড পার্টির সাথে রয়েছে। হতে পারে তোমার পার্সনই সেই থার্ড পার্টিকে চুজ করেছে এবং নিজের খুশিতে বা নিজের ইচ্ছাতে চুজ করেছে, যেখানে দাঁড়িয়ে সে এখন থার্ড পার্টিকে ফেলতে পারছে না। তো এখন এখন মানে এমন হয়ে গেছে যে এই মানে তোমার পার্সন যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, এই ব্যক্তি না এখন মানে স্ট্রাগল করছে, কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্ট করে চলছে থার্ড পার্টির সাথে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও। এইসব সর্টস, ইয়েস অফকোর্স অফকোর্স, আজকে আমার রিডিং এর বক্তব্যই ছিল যে তোমার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারবে কিনা, বা থার্ড পার্টি তোমাদের জীবন থেকে বেরিয়ে যাবে কিনা। ইয়েস ইয়েস ইয়েস, 100%। এইসব সর্টস এর এনার্জি এখানে দেখতে পাচ্ছি, থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সরে যাচ্ছে, তোমার পার্সন আবার তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, এরকম একটা এনার্জি আমি ডেফিনেটলি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের লাইফটা আবার নতুন করে শুরু হতে চলেছে, কারণ তোমার যে পার্সন রয়েছে সে পার্সন আবার চায় তোমার সাথে নিউ বিগিনিং করতে, নতুন করে শুরু করতে, এবং থার্ড পার্টিকে সে আর চাইছে না, বা থার্ড পার্টির সাথে সে আর থাকতে চাইছে না। দ্য ইমপ্রেসের এনার্জি এখানে দেখেছে তোমার পার্সন তোমার প্রতি প্রচন্ড ফিদা, ঠিক আছে, তোমাকে ক্রাশ মনে করে। হতে পারে তোমার বাহ্যিক রূপ বা তোমার আভ্যন্তরীণ যে রূপ বা তোমার কাইন্ডনেস, সেগুলো এই ব্যক্তিকে আরো বেশি অ্যাট্রাক্ট করছে। এতদিন কি হয়েছিল, এতদিন যখন তোমার সাথে সে রিলেশনে ছিল তোমাকে অতটা ভ্যালু দেয়নি, বা তোমাকে অতটা কেয়ার করেনি। এখন যখন এই ব্যক্তির থেকে তুমি দূরে রয়েছো,
তখন এই ব্যক্তি আর নিজেকে গ্রো করছো, ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেকে গ্রো করছো। তোমরা এই ব্যক্তির পেছনে পড়ে নেই। হ্যাঁ, অবশ্যই তোমাদের মন খারাপ হয়েছে, তোমাদের দুঃখ হয়েছে, তোমাদের কষ্ট হয়েছে, তোমাদের হার্ট ব্রেক হয়েছে, সমস্তটাই মেনে নিয়েছি, কিন্তু তবুও আমি বলবো তোমরা নিজেকে মুভ অন করতে শিখে গেছো, বা আস্তে আস্তে এই ব্যক্তির থেকে নিজেকে আলাদা করতে শিখে গেছো, অ্যাটাচমেন্টটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করেছো, নিজেকে ভালোবাসছো। হয়তো অনেকে বারে দেখুন জিম টিম জয়েন করেছো, ঠিক আছে, যাতে খুব সুন্দর দেখতে লাগে, অনেক কিছু করছো, মানে সেটা বাইরে হোক বা নিজের হাতে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছো, ঠিক আছে, নিজে টাকা রোজগার করছো, প্রচুর কিছু করছো, মানে নিজের প্রতি সেলফ লাভটা করতে শুরু করেছো, যেটা আরো বেশি অ্যাট্রাক্ট করছে তোমার পার্সনকে তোমার দিকে, ঠিক আছে, তোমার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। আর এই কারণে এই ব্যক্তি আবার থার্ড পার্টিকে ছাড়তে চাইছে এবং তোমার কাছে কিন্তু ফিরতে চাইছে। ও মাই গড, দেখো হুইল অফ ফরচুন, ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি তোমার মানে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তোমরা হয়তো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছো যখন এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। তোমরা অনেক কষ্ট পেয়েছো, অনেক যন্ত্রণা পেয়েছো, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের ভাগ্যের চাকা সেই যে নেগেটিভ একটা মানে মানে কি বলবো সিচুয়েশন তোমরা কাটিয়ে উঠেছো, বা একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে তোমরা ছিলে, সেই জায়গাটা তোমরা কাটিয়ে উঠেছো। এবং এটাও দেখতে পাচ্ছি তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ফাইন্যান্সিয়ালি প্রচুর তোমরা সাকসেস অ্যাচিভ করবে, এবং তোমাদের রিলেশনশিপে একটা নতুন চেঞ্জেস আসতে চলেছে। হতে পারে এখানে দেখো, এখানে তো দেখতে পাচ্ছি যে তোমার পার্সন ডেফিনেটলি থার্ড পার্টিকে ছেড়ে আসছে, বা থার্ড পার্টি তোমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও আমি বলবো অনেকের ক্ষেত্রে, যেহেতু এটা জেনারেল বেসিসে রিডিং, তবুও আমি বলবো অনেকের ক্ষেত্রে এখানে তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে, মানে নিউ কেউ এন্ট্রি নিতে চলেছে। ওকে, তো অবশ্যই আজকের রিডিংটা খুবই সুন্দর হয়েছে, তো অতি অবশ্যই আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, ঠিক আছে। খুব ভালো একটা এনার্জি কিন্তু আজকের রিডিং আমি পেলাম তোমার তোমার ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। গড ব্লেস ইউ।